হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি অনেক হেল্প হবে তোমাদের ক্লাসটি দেখে এবং নতুন নতুন ওয়ার্ড জানতে পারবে, সাথে সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে কিভাবে আমরা দ্রুত ট্রান্সলেশন করতে পারি সেটা শিখতে পারবে। তো চলো, প্রথমে যে লাইনটি আছে আমরা দেখব যে মনুষ্য জাতি একাকী থাকিতে ভালোবাসে না। তো মনুষ্য জাতি বলতে এখানে সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে, আর একাকী হচ্ছে একা, থাকিতে ভালোবাসে না অর্থাৎ থাকতে ভালোবাসে না। তো এটাকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, কারণ এটা একটা ন্যাচারাল ট্রুথের কথা বলা হচ্ছে, এই কারণে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো এখানে হিউম্যান বিংস অর্থাৎ মনুষ্য জাতি বা মানব জাতিকে বোঝানো হচ্ছে। হিউম্যানস বিং কি ডু নট, তো হিউম্যান বিংস যেহেতু প্লুরাল অর্থাৎ এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু নট ব্যবহার করি। আর সাবজেক্ট যখন সিঙ্গুলার থাকে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, তখন কিন্তু আমরা ডাজ নট ব্যবহার করি। তো ডু নট লাইক অর্থাৎ এখানে আমরা ভার্বকে প্লুরাল হিসাবে ব্যবহার করব। আর টু লাইভ অ্যালোন অর্থাৎ একা থাকতে, তো টু লাইভ এটা কিন্তু আমরা টু প্লাস ভি1 ব্যবহার করেছি ইনফিনিটিভ ব্যবহার করতে, অর্থাৎ থাকতে বলতে তে যুক্ত যখন ভার্ব হয় তখন কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। তো এই সেন্টেন্সটাকে আমরা অন্যরকমভাবে লিখলে এইভাবে লিখতে পারবো যে কি পিপল, আমরা পিপল বলতে পারি, বা ইন্ডিভিজুয়ালস, বা আমরা বলতে পারি হিউম্যানস, শুধু হিউম্যানসও ব্যবহার করা যেতে পারে, হিউম্যানস, বা আমরা বলতে পারি ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড অর্থাৎ মানব জাতি বা মনুষ্য জাতি। তো কি ডু নট লাইক অর্থাৎ পছন্দ করে না, বা এটাকে আমরা কিন্তু একবারে ডিসলাইকও লিখতে পারি, কি ডিসলাইক, বা আমরা বলতে পারি হেট, বা আমরা বলতে পারি ডিসলাইক করে অপছন্দ করে, হেট ঘৃণা করে, বা আমরা বলতে পারি অ্যাভয়েড করে, বা আমরা বলতে পারি রিজেক্ট করে। কি টু লিভ অর্থাৎ রিসাইড থাকতে, বা আমরা বলতে পারি ডুয়েল বাস করতে, অ্যালোন একাকী, বা আমরা বলতে পারি সলিটারি, সলিটারি, বা আমরা বলতে পারি লোনলি। তো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে লিখতে পারি। তো অবশ্যই তোমরা এই এক্সট্রা ওয়ার্ডগুলি অবশ্যই লিখে নেবে সিনোনিমসগুলি, এগুলি দিয়ে তোমরা তোমাদের মতো সাজিয়ে যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা লিখতে পারবে। তো চলো আমরা পরের বাক্য লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তাহারা পিতা মাতা ভ্রাতা স্ত্রী পুত্র কন্যা প্রভৃতি পরিবারবর্গের মধ্যে এবং প্রতিবেশী মণ্ডলে বেষ্টিত হইয়া বাস করে। তো তাহারা অর্থাৎ এখানে দে, তাহারা বলতে এখানে কিন্তু সাধু ভাষা বোঝানো হচ্ছে, সাবজেক্ট দে অর্থাৎ মনুষ্য জাতিকে বোঝাচ্ছে, দে লিভ। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, এবং সেটা আমরা যেহেতু প্লুরাল আছে তো ভার্ব আমরা প্লুরালও বসাবো। তো দে লিভ কি সারাউন্ডেড বাই অর্থাৎ বেষ্টিত হয়ে কি ফ্যামিলি মেম্বার্স সাচ অ্যাজ কি ফাদার মাদার ব্রাদার ওয়াইফ সন ডটার অ্যান্ড নেইবার্স, এবং প্রতিবেশীদের দ্বারা প্রতিবেশী মণ্ডলে বেষ্টিত হইয়া বাস করে, অর্থাৎ এদের দ্বারা একত্রিত হয়ে তারা বাস করে। বা আমরা এইভাবে লিখতে পারি দে কি রিসাইড, বা দে ডুয়েল, বা দে ইনহ্যাবিট তারা বাস করে, সারাউন্ডেড বাই বা এনক্লোজড বাই আমরা বলতে পারি, কি সারাউন্ডেড বাই বা এনক্লোজড বাই বা এনসার্কেলড বাই, বা আমরা বলতে পারি অ্যাকম্পাসড বাই কি ফ্যামিলি মেম্বার্স, এবং পরপর তাদেরকে বসালাম। বা এখানে আমরা নেইবার্সের পরিবর্তে অর্থাৎ প্রতিবেশীকে বোঝাই, বা আমরা এখানে নিয়ার বাই কি রেসিডেন্টসও বলতে পারি, নিয়ার বাই রেসিডেন্টস। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে এরূপ দেখা যায় কোনো কোনো ব্যক্তি লোকালয় ছাড়িয়া অরণ্যে বাস করে, অর্থাৎ অরণ্য বলতে এখানে বন, কিন্তু এরূপ লোক অতি বিরল, কিন্তু এরূপ লোক বা এরকম লোক দেখাই যায় না। তো কি এইরূপ দেখা যায় কোনো কোনো ব্যক্তি লোকালয় ছাড়িয়ে অরণ্যে বাস করে। তো সামটাইমস অর্থাৎ কোনো কোনো সময় কী হয়, সাম ইন্ডিভিজুয়ালস এখানে কিন্তু সাবজেক্ট, সাম ইন্ডিভিজুয়ালস অর্থাৎ কোনো কোনো ব্যক্তি, বা এখানে ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে, বা সাম পার্সনস বলতে পারি লিভ বাস করে। তো এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তো আমরা ভার্ব প্লুরাল বসাবো। আর লিভ কি সোসাইটি, অর্থাৎ এখানে সোসাইটি ছেড়ে চলে যায়, লিভ মানে চলে যাওয়া, অ্যান্ড লিভ এবং বাস করে ইন ফরেস্ট অর্থাৎ জঙ্গলে। বাট সাচ পিপল কিন্তু এই ধরনের মানুষ আর ভেরি রেয়ার অর্থাৎ খুব দুষ্প্রাপ্য বা বিরল।
তো এখানে আমরা এই সেন্টেন্সটাকে অন্যরকমভাবে লিখতে পারি যে সাম ইন্ডিভিজুয়ালস বা কি সাম পারসনস বলতে পারি, বা সাম পিপলও আমরা বলতে পারি। সাম পিপল লিভ অর্থাৎ ছেড়ে যাওয়া, বা আমরা বলতে পারি অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কিন্তু ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, বা আমরা বলতে পারি ডিপার্ট। ডিপার্ট মানেও কিন্তু ত্যাগ করা, বা আমরা বলতে পারি মুভ অ্যাওয়ে। মুভ অ্যাওয়ে কি সোসাইটি অর্থাৎ সোসাইটি বা সমাজকে ছেড়ে চলে যায়, বা কমিউনিটি বলতে পারি আমরা কি কমিউনিটি কমিউনিটি বলতে পারি, বা আমরা পপুলেশন বলতে পারি পপুলেশন। পপুলেশন অ্যান্ড লিভ বা আমরা ডুয়েল বলতে পারি বাস করে। ইন ফরেস্ট বা ইন উডস বলতে পারি উডস, বা আমরা বলতে পারি ইন জঙ্গলস উডস জঙ্গলস। বাট সাচ পিপল আর ভেরি রেয়ার, অর্থাৎ এই ধরনের মানুষ কিন্তু খুবই কি রেয়ার, বা আমরা আনকমন বলতে পারি অর্থাৎ বিরল বা দুষ্প্রাপ্য, বা আমরা বলতে পারি ইনফ্রিকুয়েন্ট। ইনফ্রিকুয়েন্ট বা আমরা বলতে পারি আনইউজুয়াল। আনইউজুয়াল। তো অবশ্যই তোমরা এই সমস্ত সিনোনিমসগুলো লিখে নেবে, এগুলো কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে অধিকাংশ লোকই গ্রামে শহরে ও নগরে পরস্পরের নিকট বাড়ি নির্মাণ করিয়া বাস করে। তো কি অধিকাংশ লোকই, তাহলে আমরা এটাকে লিখব যে মোস্ট পিপল, অর্থাৎ বেশিরভাগ মানুষই কি লিভ বাস করে। তো এটা যেহেতু প্লুরাল, তো এটাকেও আমরা কিন্তু প্লুরাল রেখেছি প্লুরাল। ইন ভিলেজেস গ্রামে, টাউনস শহরে, অ্যান্ড সিটিস এবং নগরে বাস করে। বিল্ডিং অর্থাৎ তৈরি করে, কি হোমস বাড়ি তৈরি করে। ক্লোজ টু ওয়ান অ্যানাদার একে অপরের কাছে, কেমন বা পরস্পরের কাছে বলতে পারি। তাহলে মোস্ট পিপল বা আমরা বলতে পারি যে কি মেজরিটি মেজরিটি অফ দ্য পিপল, বা মেজরিটি অফ দ্য পিপলও কিন্তু আমরা লিখতে পারি। মেজরিটি অফ দ্য পিপল লিভ বা ডুয়েল বা ইনহ্যাবিট ইন ভিলেজেস টাউনস অ্যান্ড সিটিস। বিল্ডিং বা এখানে আমরা বলতে পারি মেকিং তৈরি করে, বা আমরা বলতে পারি ক্রিয়েটিং, বা আমরা বলতে পারি কনস্ট্রাক্টিং। কনস্ট্রাক্টিং তৈরি করে, কি হোমস ক্লোজ টু বা আমরা বলতে পারি নিয়ার বাই টু অন অ্যানাদার অর্থাৎ কাছাকাছি, বা অ্যাডজাসেন্ট অর্থাৎ নিকটবর্তী টু অন অ্যানাদার। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যেখানে অল্প লোক বাস করে তাহার নাম গ্রাম। যেখানে অল্প লোক বাস করে তার নাম গ্রাম। তো কি আমরা বলবো একটা জায়গা যেখানে অল্প লোক বাস করে তার নাম গ্রাম। তো কি এ প্লেস ওয়্যার, হোয়ার কিন্তু এখানে লিঙ্কার হিসেবে ব্যবহার হচ্ছে। এ প্লেস হোয়ার ফিউ পিপল, যেখানে কিনা অল্প মানুষ লিভ। তো ফিউ পিপল কিন্তু এখানে এ প্লেস হোয়ার ফিউ পিপল অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট লিভ। তো এটাও কিন্তু প্লুরাল হবে যেহেতু এটা প্লুরাল। ইজ কল্ড এবং বলা হয় অর্থাৎ এই প্লেসটাকে বলা হয় কি এ ভিলেজ, একটা গ্রাম বলা হয়। বা আমরা বলতে পারি এ প্লেস হোয়ার ফিউ পিপলের পরিবর্তে এ স্মল নাম্বার অফ পিপল, এ স্মল নাম্বার অফ পিপল। এ প্লেস হোয়ার এ স্মল নাম্বার অফ পিপল লিভ ইজ কল্ড ভিলেজ, বা নট মেনি পিপল, এ প্লেস হোয়ার নট মেনি পিপল লিভ ইজ কল্ড এ ভিলেজ। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যেখানে বহু সংখ্যক লোকের বাস তাহাকে শহর বা নগর বলে। তো আমরা একই রকমভাবে লিখব, একটা জায়গা যেখানে কিনা বেশি সংখ্যক লোক বাস করে বলা হয় শহর বা নগর। তাহলে এ প্লেস ওয়্যার এ লার্জ নাম্বার অফ পিপল অর্থাৎ বহু সংখ্যক মানুষ, এটা কিন্তু সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট এখানে প্লুরাল। তো লিভ অর্থাৎ বাস করে, এটাও প্লুরাল। ইজ কল্ড বলা হয় কি এ টাউন অর সিটি। তো এ লার্জ নাম্বার অফ পিপল অথবা আমরা বলতে পারি এ প্লেস হোয়ার মেনি পিপল, হোয়ার মেনি পিপল লিভ ইজ কল্ড এ টাউন অর সিটি। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে নগরে রাজার বাস অথবা রাজকীয় প্রধান থাকে তাহাকে রাজধানী বলে। তাহলে যে নগরে অর্থাৎ এ সিটি ওয়্যার, এটাও লিঙ্কার হিসেবে ব্যবহার করা হচ্ছে এ কিং লিভস, একটা রাজা বসবাস করে। সিটি অর্থাৎ যে নগর বা একটা নগর যেখানে রাজা বসবাস করে, অর ওয়্যার অথবা যেখানে
দ্য মেন রয়্যাল এস্টাবলিশমেন্ট ইজ লোকেটেড, অর্থাৎ অবস্থিত, যেখানে রাজকীয় প্রধান স্থান থাকে। রাজকীয় প্রধান স্থান হচ্ছে দ্য মেন রয়্যাল এস্টাবলিশমেন্ট ইজ লোকেটেড, অবস্থিত, ইজ কল্ড এ ক্যাপিটাল সিটি, এবং সেটাকেই বলা হয় রাজধানী। বা এটাকে আমরা অন্যরকমভাবে লিখতে পারি যে এ সিটি ওয়্যার এ কিং বা এ কি মোনার্ক বা এ রুলার, অর্থাৎ শাসক, এ রুলার লিভস, অর এখানে কিন্তু এ কিং হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মোনার্কও থার্ড পার্সন, রুলার থার্ড পার্সন, দ্যাটস ওয়াই, বা সেই কারণে কিন্তু ভার্বের সাথে ইএস যুক্ত করা হয়েছে। অর ওয়্যার দ্য মেন রয়্যাল এস্টাবলিশমেন্ট, অর্থাৎ যেখানে প্রধান যে রেগালও বলতে পারি, যে রেগাল এস্টাবলিশমেন্ট বা কিংলি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ রাজকীয় যে প্রধান জায়গা, স্ট্যাবলিশমেন্ট বা প্রতিস্থাপন রয়েছে, অর্থাৎ যে প্রধান স্থান রয়েছে, ইজ লোকেটেড বা অবস্থিত যেটা আমরা বলছি, বা এই এস্টাবলিশমেন্টকে আমরা কিন্তু ইনস্টিটিউশনও বলতে পারি, প্রতিষ্ঠানও আমরা বলতে পারি, বা আমরা এটাকে কিন্তু অর্গানাইজেশনও বলতে পারি। কি অর্গানাইজেশন, ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন। আর সেই জায়গাটাকে আমরা কি বলছি, ক্যাপিটাল সিটি, বা সেই জায়গাটাকে আমরা কিন্তু বলছি যে সিট অফ গভর্নমেন্ট, বা আমরা সেটাকে বলতে পারি যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। তো চলো তোমরা অবশ্যই লিখে নিও। পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যেমন লন্ডন ইংল্যান্ডের এবং দিল্লি ভারতের রাজধানী। তো ফর এক্সাম্পল বলতে পারি, অর্থাৎ যেমন বা উদাহরণস্বরূপ বলতে পারি আমরা, লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড। তো লন্ডন ইজ দ্য ক্যাপিটাল, শহর, অর্থাৎ যেটা কিনা রাজধানী বোঝাচ্ছে। অ্যান্ড দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বা আমরা বলতে পারি ফর ইনস্ট্যান্স, অর্থাৎ উদাহরণস্বরূপ, বা আমরা বলতে পারি সাচ অ্যাজ, যেমন। তো সাচ অ্যাজ ফর ইনস্ট্যান্স দিয়ে শুরু করতে পারি, লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড অ্যান্ড দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হচ্ছে, যেহেতু একটা কন্ডিশন বা একটা অবস্থাকে বোঝাচ্ছে। তো নর্মালি এখানে ইজটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং অ্যান্ড যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স করে এখানে কিন্তু ইজ আবার ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট প্যাসেজ ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তোমাদের জন্য প্রচুর ক্লাস আনতে থাকবো এবং আশা করি তোমাদের যে সমস্ত আপকামিং এক্সাম আছে, যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ বিশেষ করে ট্রান্সলেশন আছে, সেখানে তোমাদের প্রচুর হেল্প হবে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।